আসসালামু আলাইকুম। আমি রুমানা রিমু লাইফস্টাইল থেকে রুমানা বলছি। অনেক আপুদের রিকোয়েস্টের জন্য আজকে আমি লাইটের স্ট্যান্ড বানিয়ে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। কম খরচে কিভাবে ঘরে থাকা জিনিস দিয়েই লাইটের স্ট্যান্ড বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই এই ধরনের পাইপ নিয়ে নেবেন। এগুলো সাধারণত ওয়ারিং পাইপ বলে পরিচিত। এগুলো নিয়ে আমার যে পর্যন্ত লাগবে সে পর্যন্ত রেখে এরকম হ্যাকসো ব্লেড দিয়ে কেটে নিতে হবে। আমার প্রথম লাইটের স্ট্যান্ডটি 1/2 ইঞ্চি পাইপ ছিল আর এটি 1 ইঞ্চি পাইপ। ডিটেলসে ভিডিও করার জন্য ভিডিওটি অনেক বড় হয়েছে। আপনারা প্লিজ না কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এরকম ছোট আরেকটি অংশ কেটে নিব। এক পাইপের সাথে আরেক পাইপের জয়েন্ট দেওয়ানোর জন্য এরকম এলবো ব্যবহার করা হয়। এগুলো দিয়ে আমি জোড়া লাগিয়ে নিব। কিভাবে লাগাতে হয় সেটা একটু দেখে নিন। এরকম ভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। এখন ফিতা দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পাইপ নিয়েছি। ছোট খণ্ডটি 7 ইঞ্চি আর বড়টি 59 ইঞ্চি। এই ধরনের বাটি বা বক্স নিয়ে নিতে হবে। যেহেতু আমার প্রথম স্ট্যান্ডটির নিচের অংশ 4 কোণা ছিল, তাই আমি এটি গোল করে বানাবো। সামান্য পরিমাণে তেল দিয়ে নিব। তেল দিয়ে সম্পূর্ণ বাটিটি মাখিয়ে নিব। সম্পূর্ণ বাটিতে তেল ভরানোর পর কিছু শুকনো সিমেন্ট নিয়ে পুরোটা বাটিতে ছিটিয়ে দিব। ছিটিয়ে এইভাবে ছড়িয়ে নিব। এখন নিচের স্ট্যান্ডের অংশটুকু বানানোর জন্য লাল বালি, সাদা বালি আর সিমেন্ট নিয়ে মিশিয়ে নিব। যে কোনো একটি বালিও নিতে পারেন। মেশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে বালিগুলো মিশিয়ে নেব। পাইপটি সোজা করে রাখার জন্য এইভাবে দড়ি দিয়ে গিট দিয়ে বেঁধে নিব। গিট দেওয়া স্থানে এই পাইপটি ঢুকিয়ে দিয়ে সোজা করে দাঁড় করিয়ে রাখবো। পাইপটি পাত্রটির মাঝ বরাবর রেখে দিতে হবে। এখন মেশানো বালিগুলো সবগুলো পাইপের গোড়া দিয়ে সম্পূর্ণ পাত্রে দিয়ে দিব। আস্তে আস্তে ট্যাপ করে বালিগুলো ভিতর দিকে সুন্দরভাবে দিয়ে দিব। এখন বেশ কিছু শুকনো সিমেন্ট দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিব। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মসৃণ করে নিব। পাইপটি সোজা আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। এইভাবে সারা রাত রেখে দেব। পরের দিন সকালে এটি শুকিয়ে যাবে। তারপর গিট খুলে এটির চারপাশে আস্তে আস্তে ট্যাপ করে এটিকে পাত্র থেকে একটু ছাড়িয়ে নিতে হবে। এখন 2 ঘন্টার জন্য এইভাবে পানি দিয়ে এটিকে ভিজিয়ে রাখতে হবে। ভেজানো শেষ হলে উপর দিকে টান দিলে এইভাবে উঠে আসবে। এখন এটি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একদিন পর এটি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। শুকানোর পর এরকম সিরিজ পেপার নিয়ে সম্পূর্ণ পাইপ সহ এই সিমেন্টের অংশটুকু ঘষে নিতে হবে। ঘষা শেষ হলে শুকনো কাপড় দিয়ে পাইপ আর এই অংশটুকু মুছে নিতে হবে। এখন কালো কালার রং নিয়ে সম্পূর্ণ অংশটিতে রং করে নেব।
এই রংটি সাধারণত লোহাতে ব্যবহার করা হয়। আস্তে আস্তে সম্পূর্ণ অংশে রং করে নিব। সম্পূর্ণ অংশটি রং করা শেষ। এখন এটি একদিনের জন্য রেখে দিব। পরের দিন রং শুকিয়ে যাওয়ার পর লক্ষ্য করে দেখতে হবে সাদা অংশ কোথাও আছে কিনা। লাইটের মুখটি সোজাভাবে থাকার জন্য ওই জায়গায় চিহ্ন করে রেখেছি। এখানে ছেদ্র করা হবে। এটার ভেতর দিয়েই তার ঢুকবে। ড্রিল মেশিন বা ভাজাকাঠি গরম করে এইভাবে ছেদ্র করে নিতে পারেন। আপনারা চাইলে পাইপের একদম নিচে ছেদ্র করে ওখান দিয়েও তার বের করতে পারবেন। আমার লাইনটি উপরে বলে আমি উপরেই ছেদ্র করে নিয়েছি। এখন ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিভাবে কি করি। পাইপে যদি ভারী কিছু ঝোলানো হয় তাহলে পাইপটি 1 ইঞ্চির মতো রাখতে হবে। আর যদি ওজনে হালকা কোনো কিছু ঝোলানো হয় তাহলে পাইপটি 1/2 ইঞ্চি নেওয়া যেতে পারে। তারটি ছিদ্র দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে নিতে হবে। এইরকম বেড সুইচ ব্যবহার করতে পারেন। একটি হোল্ডার নিয়ে নিতে হবে। হোল্ডারটি এইভাবে খুলে আমি যেভাবে করছি সেইভাবে করে নেবেন। এই দুটো ছিদ্র দিয়ে ওই দুটো তার লাগিয়ে নিতে হবে। ছিদ্রগুলোতে তার দুটো ঢুকিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে। মাছের পোলোটি লাইট স্ট্যান্ডে লাগিয়ে নিলাম। এখন দেখি কি পরিমাণ সাকসেসফুল হয়েছি আমি। মাশাআল্লাহ, ঘরটির সৌন্দর্য অনেকটাই বেড়ে গেছে। এইরকম ইউনিক জিনিস দিয়ে আপনার ঘরটিও আপনি সুন্দর করতে পারেন। পিছনের ছেদ্র করা অংশে বেড সুইচ লাগিয়ে নিতে পারেন। এটি হচ্ছে মাছ রাখার খালই। আমাদের গ্রামাঞ্চলে এটিকে খালই বলে। এখন এটি দিয়ে আমার স্ট্যান্ডটিকে আরেকটু ডেকোরেশন করে নেব। মাছ ধরার পোলোটি খুলে এরকম জাস্ট হোল্ডারটি লাগিয়ে নিব। হোল্ডারে লাইট লাগিয়ে তারপর সেই মাছ ধরার পোলোটি এইভাবে ঢুকিয়ে দিয়ে পাইপে ঝুলিয়ে দিব। এখন দেখা যাক ফাইনাল লুকটি কেমন হয়। সত্যি কথা বলতে বাস্তবে এটাকে অনেক সুন্দর লেগেছে, কিন্তু ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মাত্র 200 টাকা খরচ করে এইরকম আকর্ষণীয় লাইট স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন। এইরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এটি আমার বানানো প্রথম লাইট স্ট্যান্ড। এটি দেখেই অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন লাইট স্ট্যান্ড বানানোর ভিডিওটি করার জন্য, তাই আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি বানিয়ে ফেললাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম পাতলা কাপড় নিয়ে লাইটের উপরে দিয়ে দিতে পারেন, তাহলে উপরের অংশ দিয়ে আলো আর বের হবে না। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো বানাই। আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ যাবত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।